হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মেঘালয়ের বৃষ্টিবহুল জায়গা চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে আমরা মাটির নিচে মাউস মাই কেভটা আজকে দর্শন করব। প্রায় লক্ষাধিক বছর ধরে প্রকৃতির নিজের হাতে গড়া এই একটা অন্ধকার জগৎ, নাম হচ্ছে মাউস মাই কেভ। মাউস মাই কেভে ঢুকতে হলে আপনাকে পার হেড 200 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আমরা পায়ে হেঁটে কেভের ভিতরের দিকে পা রাখতে চলেছি। দুশো মিটার মতো হাঁটার পর আমরা কেভের ভিতরেতে প্রবেশ করব। ওরে বাবা, এটা সাংঘাতিক লাইন গো। বন্ধুরা, কোটি কোটি বছর আগে এই এলাকাটি সমুদ্রের নিচে ছিল। গুহার দেয়ালে প্রাচীন সামুদ্রিক জীব বা মাছের ফসিলের চিহ্ন রয়েছে। প্রকৃতি কিভাবে ইতিহাসকে এখানে ধরে রেখেছে ভাবলেই গায়ে কাঁটা দেয়। পথটা ক্রমশ আস্তে আস্তে সরু হয়ে আসছে। কিছু জায়গায় একদম নিচু হয়ে মাথা বাঁচিয়ে বা হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। এখানটা দেখুন রাস্তাটা কতটা সরু হয়ে গেছে। এখান দিয়ে গলতে গেলে রীতিমতো শরীরটাকে কুঁকড়ে নিতে হবে। এই গুহাটি কিন্তু বেশ লম্বা। পর্যটকদের জন্য লাইট দিয়ে সাজানো রয়েছে। তবে এর অনেক গভীরে এমন সব জায়গা আছে যেখানে মানুষের যাওয়া নিষিদ্ধ। সেখানে বাস করে অদ্ভুত সব অন্ধ বাদুড় আর অতি বিরল প্রজাতির কিছু শামুক, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। পাথরের গায়ে রয়েছে স্ট্যালাকটাইট বা ঝুলন্ত পাথর এবং স্ট্যালাগমাইট, যেটা মাটির নিচে থেকে ওঠা পাথর। দেখুন ক্লোজ আপ ভিডিওতে ভালোই দেখা যাচ্ছে। পাথরের গায়ে প্রাচীন সামুদ্রিক ফসিলের দাগ বা রেখা ক্যামেরায় ফোকাস করা যাচ্ছে। হ্যালো, তুমি ভূগোলের স্টুডেন্টস, আমাদের বোঝাতে বোঝাতে চলো। স্ট্যালাকটাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানটা না, এটা মাথার সামনে। আচ্ছা এইখানে ছবি তুলে, এইখানে তুলে দাও ঝট করে। আমি লাইনটা একসাথে করতে যাই, জাস্ট থেকে ধরতে পারিস কি নালে। যাও এগিয়ে যাও সুরাজ, নমতে এগিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, জাস্ট থেকে ধরেছে। আছে তখন কোনটা জল কি করতে পারে, জল কি করতে পারে। নাক বেরিয়ে আছে এইখানটায়, এর মতো হ্যাঁ। আমাদের হাইট আছে না, প্রদীপ তো লাগবে। যাচ্ছে না কেন? পারবো না। যাচ্ছে এখান থেকে
হ্যাঁ এই জায়গাটা ছুটতে নাইট ভিশনে চলে গেছে তো নাইট ভিশনে দিলাম তো নাইট মোডেই না দিলাম আমি এখন প্লেন দিয়ে দেখতে পারি আর কি কথা বললেন আস্তে আস্তে চুপচাপ করে লোকে ফটো তুলছে, একটু রাস্তা জ্যাম করছে। এটাই তো সমস্যা না। আর এই জিনিস বারবার আসবে ওনাদের গ্রুপটাকে যেতে দেয়। সামনে একটুখানি এগিয়ে আসতে আসতে। গ্যাপ আছে। আচ্ছা এইখানটা সরু আছে আরে চলো यार ব্যাক করে আসছে। কিচ্ছু আটকাবে না। আস্তে এটাই তো মুশকিল করে এরা। अरे चलो यार देखो बच्चों अरे उसको दिक्कत हो जाएगी बच्चे को देखिए आगे बेरोते पारी किना মাথাটা ঠিক বেটার রাখলে হচ্ছে কাট করে নাও বেটার কাট হয়ে চল না, আটকালে পিছনে আসবি। চল। এখানে মনে হচ্ছে পারবো না গো না না পারবে আমি ধরছি মাথা 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 ম্যাডাম ওটাই রিস্ক ছিল। হালকা করে বসে নাও বুঝতে পারবো না আচ্ছা ঠিক আছে স্লিপ নেই স্লিপ নেই এখানটা ম্যাডাম না হলে বসে পড়ুন, না না বুঝতে পারি না এখানটা বুঝতে পারি না ওইটাই তো সমস্যা হয়ে তাহলে যাবে। এখানে পা ফেলো হ্যাঁ 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 নিচের বসে, হ্যাঁ হ্যাঁ মাথা মাথা না 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 উপরে দেখ এইটুকুই আছে, আর নেই। মাথা ব্যাস তুলে নাও, মাথা তুলে নাও। ব্যাস। লাগলো নাকি না 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 এই ধার দিয়ে এসো এই ধার দিয়ে এসো মাথাটা 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 এই ধার দিয়ে এই ধার দিয়ে হ্যাঁ ঠিক আছে সাবধানে গো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো এখানটা রেশমিতা একটু সাবধানে কিন্তু আরাম। হ্যাঁ হ্যাঁ এখানে থাকো আমি খেয়াল রেখেছি। না তুমি এসে আমি ধরেছি হ্যাঁ সাপোর্টে দিচ্ছি চলে এসো সাবধানে একদম মাথা পাতি পিঠে লেগে যাবে হ্যাঁ আমি জানি, চলো চলো আবার চলো আমি পজিশন দেখে নিয়েছি। ঠিক আছে এইখানটা মোটামুটি অসুবিধা হবে না তাও বাবা আমার সব জায়গাতেই অসুবিধা হয় এই হচ্ছে সমস্যা ম্যাডাম এবার হালকা করে মাথাটা তুলতে পারে, হ্যাঁ এবার তুলে ফেলো। আরামসে। ব্যাস ব্যাস। আরেকবার উইল উইন দ্য গেম। নিচু হ তুই। আরামসে আরামসে হেঁটে। জল আছে অসুবিধা হবে না ওয়াও, আচ্ছা এই ধার দিয়ে দিয়ে চলে এসো কিন্তু স্ক্যাটলাইট কোথায় গো দেখলাম না এইখানে রাখো একটু আগে পাবে হ্যাঁ এই করতে গিয়ে দেখবোটা কখন তাই ভাবছি আচ্ছা এইখানটা একটু শুধু মাথা নাবিয়ে এসো আমরা এখানে একটা ছবি তুলি এই তো আস্তে আস্তে দিকে জামা কাপড় তো দিদি মাথা তুলবে না হ্যাঁ পাটা স্টপ নাও হ্যাঁ মাথা তুলবে না মাথা তুলবে না মাথা তুলবে না। যতক্ষণ না বলা হচ্ছে ঠিক আছে কত মাথা তুলে আর ছবির জন্য করবো না এটা ছোট করো না অনেক বড় আমার দাও এই লাইটটাতে শুধু ইয়ে হচ্ছে অন্ধকার আসছে অন্ধকার তুমি লাইটটাকে গার্ড করো তো একটুখানি মাথাটা এদিকে হ্যাঁ লাইটটাকে মাথা দিয়ে গার্ড করো মাথাটা হ্যাঁ এসে আমি একটা আমি ধরো দিদি সামনে মাথা সামনে ইয়ে নেবে নাকি ছবি না আমি না 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 আমার একটা তুলেছো আচ্ছা এই তো তুলছে চলো এইখানটা ওই এখানটা খুব সুন্দর গো। ওই জায়গাটা সুন্দর কেন মনে হচ্ছে দেখো হ্যাঁ এইখানটাকে হয়ে গেছে তাই না মনে হচ্ছে ফোনা এই জায়গাটা চলো যাও চলো বাদিক দিয়ে ডান দিকে দুর্ধর্ষ। কেপ তো কেপ। এইখানটা সোজা রাখতে চলো 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 আচ্ছা এখানে স্টেপ নাও এখানে স্টেপ নাও এখানে স্টেপ নাও ঠিক আছে এবার একটুখানি এগিয়ে এসো এখানে একটা হালকা নাও বাবাটা এখানে নিয়ে নাও বাবাটা এখানে নাও ডান পাটা নিচে নাও এই যে আমি সরিয়ে দিচ্ছি इतना सिवा कि कुछ तो है। হ্যাঁ
आराम से चलिए 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 कमान कमान लेट्स गो लेट्स गो এখানে দেখো ইয়ে মাথা দেখো আর ইয়ে দেশমুখ মাথা দেখো এই বলতে বলতে তুমি খেয়ে গেলে আমাকে বললো মাথা দেখো আমি নিজে খেয়ে গেল ऐसा ही होता है হ্যাঁ এগুলোতে এই জল ঝরা সিঁড়ি তৈরি হয়েছে ए माथा बाचिए মাথায় ঢোকা না পড়লা नहीं नहीं जाओ এখানে স্টেপ নাও, এখানে স্টেপ নাও, এখানে স্টেপ নাও। ঠিক আছে, এবার একটুখানি এগিয়ে এসো, এখানে একটা হালকা নাও, বাবাটা এখানে নিয়ে নাও, বাবাটা এখানে নাও, ডান পাটা নিচে নাও। এই যে আমি সরে গেছি। গ্রুপ ভালো বাবা দিয়ে। আচ্ছা শুধু একটুখানি আশপাশটা জাস্ট দেখে নিন। হ্যাঁ 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 চলো দাঁড়ান, বেরিয়ে যাই তাহলে লাইটটা দিচ্ছি। ওয়াও একটা যুদ্ধ জয় হয়ে গেল রীতিমতো হ্যাঁ? যুদ্ধ জয় করলাম আমি বলেই দিয়েছিলাম বৌমাকে যে আমি এটা যাবো না ও ভুলে গেছে তো? হলো না, চলো একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স করে নাও। না এবারে ভালো ছবি তোলা মানে সবাই বলে দিচ্ছি এবারে দিচ্ছে না ওটাই আর কি আর মা তো এগুলো পছন্দ করে, মা তো আর আসবে না, ওই জন্য ইয়ে করে। এখানে দিদি কিন্তু খুব সামলে উঠতে হবে একটুখানি ঘুরে দিলে তোমার বেরিয়ে যাবে। ধরবো নিচের পাশে কত রাস্তা আমি তোকে ধরে নিই, পিছনে ধরবো, পিছনে ধরবো। পড়ে যাবে আবার না না করবো না আমি সামনে স্টেপটা দেখে নিন, স্টেপটা দেখে নিন, কোন দিকে স্টেপটা হবে, एक साइड का एसो কোন দিকে স্টেপটা হবে দেখে নিন। एक एसो ঠিক আছে, চলো চলো চলো, একটা আসছে। এইবারে তুমি পারবে চলো তুমি ওঠো বা এই ছোট জায়গাটা ছোট দিয়ে উঠবো চলো ছেড়ে দাও ইয়ে চলো দেবো? দাও, চলো ধরো। दीदी এখানে একটুখানি মাথা নেই মাথা নেই মানে মাথা নেই এই যে এইটা হ্যাঁ, তো এইটা এইটা পারবে হ্যাঁ এইখানে এই জন্য দিচ্ছি। এইখানে সাপোর্টটাই মানে হ্যাঁ না আমি দাঁড়াই এবার তুমি এসো ছোট জায়গাটা দাঁড়াও 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 আচ্ছা, যদি সুযোগ পাও একটু ওপরটা দেখে নিও একবার, ঠিকভাবে দাঁড়িয়ে। হেভি জায়গা এবার এখানটা একটু কেয়ারফুলি নামতে হবে একটু করতে হবে জাস্ট এই স্টেপ আমি এটা ধরবো দিদি? নিচের বসে আসতে হবে আপনাকে নিচের বসে আসতে হবে আরো খারাপ রাস্তা না 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 ওইখানটাই বলছি ওইখানটা আপনাকে নিচের বসে আসতে হবে ধরাধরি কোনো ব্যাপার নেই হ্যাঁ, এই ঘরের সাপোর্টটা চাপ দাও। ছোট্ট ছোট্ট স্টেপ গুলো নেব ব্যাস এই ঘরের মধ্যে কেউ ছবি তুলতে চাও বসে ভাবছি হয়ে বসে এখানে মনে হচ্ছে কোনো একটা দেবীর মূর্তি ধরতে হবে এটা ধরতে হবে না এটা মনে হচ্ছে করবো আমি দেবীর মূর্তি আস্তে। না দিদি ছোট স্টেপ কোনো চাপ নেই ধরো, একটু দাঁড়িয়ে নিতে পারো। এইভাবে দেখি ভালো করে এইখানে বেশি ইয়ে আর তোমার এরকম রাস্তা না তো ওটা ভালো রাস্তা। ওটা অনেক দূরে। ওরে বাবা এটা তো ফাঁকা इधर से खाली है पूरा, इधर गए थे हाँ। लाइट नहीं है पूरा। দেখতে দেখতে लेना लेना कहाँ गया है? আপনি আরামবাগ থেকে এসেছেন কে না না ছোট ছোট স্টেপ এই বলতে বলতে না আমি क्या वीडियो फोटो फोटो খুব আছে এই ব্যাপারটা না, কথা বলি। হ্যাঁ দেখে বুঝতে পারা যাচ্ছে না আর মিল লোক
এই নিচে বসাটা ঠিক আছে ঠিক আছে চলো না আস্তে আস্তে চলো দেখো এটার সাথে পুরো ব্ল্যাক কোনো অসুবিধা নেই। এখানে গিয়ে জল একটু মারাতে হবে ও বাবা বেরিয়ে গেলাম। হ্যাঁ বেরিয়ে গেলাম তো সামাল কে মাঝে মাঝে মুখ এই দিক দিয়ে আসছিস কেন ওদিকে অত সুন্দর রাস্তা দেখি আপনি খুলে এসছি গো এদিকে আবার নাহলে পিছনটা কত খাইছে রে জল দিয়ে ধরে নাও ধরে নাও ইয়ে বাবা চলে আয় কি আমি ঠাকুরের নাম নিচ্ছি, আমি কি কিছু বলেছি? উফ, অবশেষে প্রায় 40 মিনিট মাটির নিচে কাটিয়ে আলোর মুখ দেখলাম। অদ্ভুত একটা থ্রিলিং অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন জুরাসিক পার্ক বা কোনো ইন্ডিয়ানা জোনসের মুভিতে ঢুকে পড়েছিলাম। তাহলে বন্ধুরা, আপনারা যখন মেঘালয় বা চেরাপুঞ্জি আসবেন, মাউসমাইকে মিস করবেন না। আসার আগে 3টে জিনিস মাথায় রাখবেন। ভালো গ্রিপের জুতো পরবেন, কারণ ভেতরটা ভীষণ পিচ্ছিল। বর্ষাকালে আসবেন না, তখন গুহার জল জমে যায়। শীত বা পোস্ট মনসুন বেস্ট টাইম। আজকের আন্ডারগ্রাউন্ড অ্যাডভেঞ্চার কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।